বিএনপির কিছু কিছু নেতাকর্মী এত পরিমাণ চাঁদাবাজি দুর্নীতি করেছে যে তাদের একজনের টাকায় গণভোট করা সম্ভব, এ কথাটি বলেছেন এনসিপির অন্যতম নেতা নাসির উদ্দিন পাটোয়ারি। দেখেন, নাসির উদ্দিন পাটোয়ারি সহ এনসিপির অনেক নেতারা অনেক ধরনের কথা বলছে বিএনপিকে নিয়ে। তাহলে কি আসলে বিএনপিরা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছে? এটা কি সত্য, না রাজনৈতিকভাবে বলতে হয় তাই বলছে? 5ই আগস্টের পর থেকে বিএনপির অনেক কাজ কর্মে সাধারণ জনগণ তাদের উপর অনেকটা আস্থা হারিয়ে ফেলেছে। কারণ বিএনপির প্রত্যেকটি জেলায় কিছু কিছু নেতাকর্মী এত বেশি পরিমাণ লাফালাফি করছে যে তারা বিভিন্ন অপকর্মের সাথে জড়িত হয়ে গিয়েছে। আর এটি বিভিন্ন চ্যানেলের মাধ্যমে প্রকাশ হওয়ায় বিএনপির প্রতি তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের ক্ষোভ তৈরি হয়েছে। কারণ 5ই আগস্টের আগে বিএনপির নেতাকর্মীদের মাঠে খুঁজে পাওয়া যেত না, আর এখন বিভিন্ন জায়গায় বিএনপির নেতাকর্মী ছাড়া কাউকে খুঁজে পাওয়া যায়। তো বিএনপির নামটি বিভিন্ন জায়গায় ভরাডুবি করার জন্য বিএনপির কিছু কিছু নেতাকর্মীর জন্য যথেষ্ট হয়ে যাচ্ছে। দেখেন, নাসির উদ্দিন পাটোয়ারি বলছে যে বিএনপি এত পরিমাণ দুর্নীতি করেছে তাদের একজনের টাকায় গণভোট করা সম্ভব। তাহলে কেন গণভোট করবে না বলুন? কিন্তু এনসিপিরাও তো বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, বিভিন্ন দখল বাণিজ্য, বিভিন্ন জায়গায় লুটপাট, আওয়ামী লীগের যারা করত তাদেরকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে টাকা পয়সা নেওয়া, এসব কাজেও তো তারা জড়িত। এটা তো প্রমাণিত মিডিয়ার মাধ্যমে। তাহলে তারা এত বড় বড় কথা কিভাবে বলে? দেখেন, বিএনপির প্রধানত ভুল এই সরকারকে বিশ্বাস করে। কারণ যখন ইউনূস সাহেব লন্ডনে সফরে চলে যান এবং তারেক রহমানের সাথে দেখা সাক্ষাৎ করেন, তখন একটা কথাবার্তা হয় যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। এটি তার প্রধান ভুল। কারণ ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে, এর আগে যদি আরো 5 মাস এগিয়ে নির্বাচনটা হতো তাহলে বিএনপির ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা 100-100 থাকতো। কিন্তু বর্তমান বিএনপির যে পরিস্থিতি, তাতে বিএনপির ক্ষমতা যাওয়ার টালমাটাল অবস্থা। আর যদি ফেব্রুয়ারিতে নির্বাচন না হয়ে আরো কয়েক মাস পিছিয়ে যায় তাহলে বিএনপি কিন্তু ক্ষমতায় যেতে পারবে বলে মনে হচ্ছে না। কারণ বিএনপি পা পড়ে গেছে এখন খানায়। কারণ বিএনপিকে নিয়ে চারিদিকে বিভিন্ন কুচ্ছা লটানো হচ্ছে, আর এটি বিভিন্নভাবে সাকসেসফুল হচ্ছে যারা করছে। কারণ বিএনপির ভিতরে অনেক ত্যাগী নেতাকর্মী আছে, কিন্তু সেই ত্যাগী নেতাকর্মীরা ভালো কাজ করলেও কিছু কিছু নেতাকর্মী প্রত্যেকটা জেলায় আছে যারা খারাপ কাজ করছে। সেই নেতাকর্মীর জন্য এই ত্যাগী নেতাকর্মীদের আর মূল্যায়ন হচ্ছে না। তাই বিএনপির যেসব ত্যাগী নেতাকর্মী আছে তাদেরকে মূল্যায়ন করে যারা অপকর্ম করছে তাদেরকে লাগাম টেনে ধরতে হবে। তা না হলে বিএনপি ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা খুবই কম। তাই বিএনপি সবচাইতে বড় ভুল করেছে ইউনূস সরকারকে বিশ্বাস করে। যদি আরো 5 মাস আগে নির্বাচন হতো বিএনপি 100-100 ক্ষমতায় যেত। কিন্তু এখন বিএনপির টালমাটাল অবস্থা।